একদিন এক জিনের সঙ্গে আমার সাক্ষাৎ। জিনের সঙ্গে ওনার নাম ছিল গোলাম সামদানি। গোলাম সামদানি মদিনাতে থাকে সব সময়। মদিনার যে পাহাড়গুলি আছে এই পাহাড়ের মধ্যে সে থাকে। আর রাত্রিবেলা হলে রওজা মুবারকের পাশে চলে যায়। যখন নিরিবিলি হয় তখন এই জিনেরা নবীজির রওজা জিয়ারতে যায়। জিজ্ঞেস করলাম বয়স কত? বলল হুজুর আমার বয়স প্রায় ৬০০০ বছর। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম পৃথিবীর কোন অলির দরবারে আপনি গেছেন? বলল হুজুর গাউসে পাকের দরবারে বসছি। হুজুর খাজা মাইনুদ্দিন চিশতের দরবারে আমি বসছি। খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর দরবারে বসছি। মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দির দরবারে বসছি। দুনিয়ার বড় বড় অলিদের দরবারে আমার বসা আসা যাওয়া আছে। সুবহানাল্লাহ কি বলবেন? আমি বললাম জিনদের মধ্যে কি নজদি আছে নি? কহা তাও আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শব্দ কাটতেন। আমি বললাম জিনদের মধ্যে কি ও জাত আছে? কহা তাও আছে। কি বুঝলেন? জিনদের ভিতরে বহু কোয়ালিটি আছে, অনেক রকমের জিন আছে জিনদের মধ্যে। হায়াত বড় লম্বা, বিরাট বড় হায়াত। বললাম আমি অনেক নবীদের মজলিসে বসছি, তবে আমার নবীর কথা যখন বলল ডুকরায় ডুকরায় কেঁদে দিয়ে বলল রহমতের নবীর মতো এত বড় নবী আর কখনো আসে নাই, আর কখনো আসবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই জমিনের মধ্যে একদিন জিন জাতিরা বসবাস করত। আজকে যেখানে মানুষ বসবাস করে, মানুষেরা বাজার করে, মানুষেরা শহর বানাইছে, মানুষেরা নগর বানাইছে, মানুষেরা ঘাট বানাইছে, মানুষেরা ব্যবসা বাণিজ্য কেন্দ্র বানাইছে। একসময় এইগুলি জিনেরা আবাদ করত। জিনেরা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে তাড়াই দিলেন। কোনো জিন চলে গেল জঙ্গলে, কোনো জিন পাহাড়ে, কোনো জিন সাগরে, কোনো জিন বিষবন জঙ্গলে, তাদেরকে আল্লাহ তাড়াই দিলেন। মুসনাদ আহমদ, দুঃখিত, মুসনাদ ইমাম আজম লিখেছেন বিশ্ববিখ্যাত ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবের মধ্যে একখানা হাদিস আসছে। আল্লাহর নবী বললেন ও আমার উম্মতরা, যখন সন্ধ্যা নেমে আসে, সূর্য ডুবে যায়, আমাদের দেশে বলে কালী সন্ধ্যা, বলে না? আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলে কালী সন্ধ্যা। আল্লাহর নবী বলেন এই সময় তোমরা তোমাদের ছোট্ট বাচ্চাদেরকে ঘর থেকে বের করো না। আমাদের মেয়েদেরকেও এই সময় ঘর থেকে বের হয়ে আসা নিষেধ। কেন? নবীজি বললেন এই সময় একটা বিশেষ জাতি জিন জাতিদেরকে আল্লাহ পৃথিবীতে বিচরণ করার অনুমতি দিয়ে দেয়। ওই সময় একসাথে জিন জাতিরা বের হয়, তখন ওদের চোখের সামনে যারে ভালো লাগে তারে দৌড়িয়ে বসে। বুঝতে পারছেন নি আপনারা? সব কথা ফালাই দেওয়া যাবে যাবে না। ওই সময় জিনেরা বাচ্চাদেরকে ধরে, মেয়েদেরকে ধরে। খুব কঠিন সময় সময়টা, অতএব সাবধান। আল্লাহর নবী বলেন উম্মত এই সময় তোমরা সেফ থাকবা, কারণ একটা বিশেষ জাতি জিন জাতিদেরকে আল্লাহ অনুমতি দেয় দুনিয়াতে বের হওয়ার জন্য। জিনদের কাজ সারা রাত, মানুষের কাজ সারা দিন। জিনেরা রাতে কাজ করে, মানুষেরা দিনে কাজ করে। একসাথে বলবেন কি মারহাবা? জিনেরা রাতে রাতে ঘুরে বেড়ায় আর মানুষেরা দিনে দিনে ঘুরে বেড়ায়। কিন্তু আমরা হুজুররা আর চোরেরা আর পুলিশরা হয়েছি এক কাতারের। আমরা বক্তা যারা আর চোর যারা আর পুলিশ যারা তারা এক কাতার। সবাই যখন ঘুমায় আর আমরা তখন রাস্তায় থাকি। পুলিশ, চোর আর আমরা।
চোরেরা এই সময় ধান্দা করে কারবার চুরি করবে, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিন্তা হলো পাবলিকের নিরাপত্তা দিত। তারা ওই সময় রাতে, আর আমরা হুজুরে ওয়াজ নসিহত করে সব যখন ঘুমায়, আমরা তখন পথে। জীবনের কত রাত যে পথে পার হয়ে গেল তার হিসেব নেই। ভাগ্যে বলে বউ একটা বালা পাইছিল, নয় আর কপালে বাদ জুটত না। কি দাদা খারাপ কইছি, ভালো একটাই পেয়েছিলাম, নাহলে কপাল আর বাদ জুটত না। বন্ধু আমার খুব মনোযোগ, কিন্তু রব আমাদেরকে হেফাজত করে। এত রজনী, এত রাত, এত পথ চললাম, আল্লাহ রাব্বুল আলামিন কোন রাতে আমাদেরকে বিপদ দেন নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জীবনের এত রজনী রাতে চলছি, আল্লাহ একটা রাতের জন্য, একটা সেকেন্ডের জন্য বিপদ দিছেন। এত রাত চলছি, কুয়াশা, ঝড়, তুফান, বৃষ্টি, দুর্গম পাহাড় পর্বত, জোর নদী নালা, খাল বিল, আতারে পাতারে, পথে জঙ্গলে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে আল্লাহ বিপদ দিচ্ছেন। দেন এর পিছনে একটা কারণ আছে, মন্তর আছে, কানে কানে শিখিয়ে দিয়ে যাবো। আমার পীরে শিখাইছে একটা জিনিস, বাবা বুকে টুকা দিয়ে চলবা। আল্লাহু আকবার বলবেন না? পাওয়ার টাওয়ার আসেনি, কথা কর না কেন, পাওয়ার আসেনি, আছে। ওলি আল্লাহদেরকে আল্লাহ একটা বিশেষ মর্যাদা দেয়, তাদের জবানের কথা কেউ আল্লাহ একটা বিশেষ মর্যাদা দেয়। প্রিয় বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দেন। জিন জাতি যত হাজার বছর হায়াত পাক না কেন, আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। জিনেরা যত বছর হায়াত পাক না কেন, মানব জাতি যত বছর হায়াত পাক না কেন, আল্লাহ ডাক দেয় বলেন, হুজুর আপনি বলে দেন, মরণ তার সাথে মোলাকাত করবে, মৃত্যু তার সাথে মোলাকাত করবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। করোনার সময় বাংলাদেশের অনেক বড় 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 ধনী গ্রুপ ইন্ডাস্ট্রি হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ রেখে কবরে চলে গেল। অনেকের জীবনীর মধ্যে আসছে, করোনার সময়ে ওই কোটিপতি বাবার পাশে সন্তান দাঁড়াই নাই। কথা কন, সত্য কিনা? করোনা মানুষ চিনাই দিয়ে গেছে, করোনা পৃথিবী চিনাইছে। এই জন্য কবি বলেছিলেন, ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে, হায় হায় খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
আহসানু আমালা। আল্লাহ বলেন আমি মরণ সৃষ্টি করেছি। মরণ সৃষ্টি করলেন কে? আল্লাহ। মানব জাতি বানাইলেন আল্লাহ। ফেরেশতারা বলো রব্বুল আলামিন তোমরা মানব জাতি বানাইলা, এই মানব জাতিতে তামাম দুনিয়া ঘুরে যাবে, জায়গা হবে না। আল্লাহ বললেন এ ফেরেশতারা মানব বলেছি, কিন্তু আমি আল্লাহ আর একটা জিনিস তৈরি করলাম, সেই জিনিসের নাম হলো মৃত্যু। ফেরেশতারা বলল আল্লাহ মরণটা আবার কি? মৃত্যু আবার কি? কারণ ফেরেশতারা তো মরে না, তার একদিন মরণ হবে যখন সিংহায় ফুৎকার করা হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে। ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আর নক্ষত্র রাজিগুলি ভেঙে ভেঙে পড়তে থাকবে। সেই দিন ফেরেশতাদের মরণ হবে। ফেরেশতারা তো জানে না মৃত্যু কি জিনিস। আল্লাহ বলেন ও ফেরেশতারা আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম। মরণটার একটা রূপ আছে, একটা আকৃতি আছে। ফেরেশতাদেরকে তৈরি করার পরে আল্লাহ মরণ দেখানোর জন্য সব ফেরেশতাদেরকে আল্লাহ কাতার করে দাঁড়া করাইলেন। ট্রিলিয়ন বিলিয়ন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়ায় গেল। আচ্ছা কি ছিল? আচ্ছা একটু দৃশ্য পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, কথা না বলুন, ইশারায় কাজ করুন। আলি সাইয়্যিদিনা উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা হ্যাঁ মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ও মেঘনার মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায় সোনাকান্দাবাসী, হে মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা কথাগুলি শুনেন, আল্লাহ মরণ সৃষ্টি করলেন। আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ, আমি সেই রব যিনি তোমাদের জন্য মরণ সৃষ্টি করলাম। এই মরণটা সৃষ্টি করার পরে আল্লাহ সব ফেরেশতাদেরকে কাতার করে দাঁড়া করাইলেন। ফেরেশতারা দাঁড়ায় গেল। আল্লাহ মরণটাকে তার আকৃতি দিয়া যখন ফেরেশতাদের সামনে আসলো, আমার দিকে তাকান, যখন মরণটাকে আল্লাহ তার আকৃতি দিয়া ফেরেশতাদের সামনে আল্লাহ পাক আনলেন, মরণের এমন ভীষণ রূপ, বিকট চেহারা, ভয়ঙ্কর রূপ, এই চেহারা দেখে ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। মরণের এমন কঠিন চেহারা, এমন রূপ, ভয়ঙ্কর দৃশ্যখানা দেখে আজরাইল যে মরণ নিয়া মানুষের হরণ করে, মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়ে চলে আসে, সন্তানের কোলের মধ্যে মাকে কেড়ে নিয়ে চলে আসে, ভাইয়ের কোলের ভিতর থেকে ভাইকে কেড়ে নিয়ে চলে আসে। আজরাইল পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তা ওরা কত বড় ফেরেশতা জানেননি? হাদিসে কারিমার মধ্যে আসছে জিব্রাইল আর আজরাইল এত বড়, এত বিরাট বড় ফেরেশতা, সৃষ্টির মধ্যে যত পানি আছে, শুধু জমিনে না, এই যে পৃথিবীতে আপনি আছেন, এই পৃথিবীতে 7টা মহাসাগর আছে,
7টা মহাসাগরে কি পরিমাণে পানি হবে একটু চিন্তা করেন। 7টা মহাসাগর ছাড়া আরো আনুষঙ্গিক সাগর আছে, বিরাট বড় শাখা প্রশাখা সাগর, এরপরে বিরাট বড় বড় নদী, ঝর্ণা, পানির নিচে, জমিনের নিচে পানি, এই সব যাবতীয় পানি। এই জমিনের নিচে আরো একটা জমিন আছে, সেই জমিনেও সাগর আছে, সেই জমিনেও পানি আছে, সেই জমিনের নিচে আরো আরেকটা জমিন আছে। এরকম 7টা জমিন আছে। 7টা জমিনের ভিতরে আল্লাহ পাক এরকম সাগর আর মহাসাগর বানায় রাখছে। একসাথে ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হাবিব আপনি বলে দেন तमाम সৃষ্টির মূল মালিক আমি আল্লাহ। আমি যাকে খুশি আমি আল্লাহ সম্মানের মুকুট পরাই, আমি যাকে খুশি তার মাথায় রাজত্ব দেই। কথা কোন ঠিক কিনা?